স্টেশনটাকে বানাতে 300 কোটি টাকা খরচা হয়েছে। আমার পেছনেই বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমার কাছে জাস্ট নেক্সট লেভেল লেগেছে, নেক্সট লেভেল। তো নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমি দেখাতে চলেছি তোমাদের এসএমবিটি ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন। তো যাওয়া যাক। আমরা যে স্টেশন থেকে ট্রেন ধরবো তার পাশেই একটা ছোট্ট লেক মতন আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে সেই লেকটা আছে। লেকটার ভিউটা দেখায়। আমি বেলুন্ডোর স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমাদের ট্রেন আছে এসএমবিটির জন্য। তো আগে টিকিটটা কেটে নিই, আর টিকিটটা কাটার পরে কিছু তোমাদের এখানকার ভিউটা দেখাই। আমি যদি বাড়ির থেকে বেরোনোর আগে মাই ট্রেন অ্যাপটাকে খুলতাম তাহলে হয়তো এরকম হতো না। এখন আমি স্টেশনে এসেছি, কিন্তু আসার পরে দেখছি যে এখান থেকে কোনো আজকে ট্রেনই নেই। তখন আমাকে বাসে করে যেতে হবে কেয়ারফ্রম থেকে এসএমবিটি রেলওয়ে স্টেশনে যেতে হবে। তো এখানে ফালতু আসা হলো আমাদের। রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখের সামনে এই দৃশ্যটা দেখো। এটা কিন্তু গঙ্গা বা নদী না, এটা ব্যাঙ্গালোর ড্রেনের পানি, ড্রেনের জল। তো আমার যেখান থেকে ট্রেন ধরার কথা ছিল কেয়ারফ্রম থেকে, তো কেয়ারফ্রমে এখন আমি পৌঁছে গিয়েছি। আর আমার ট্রেন আছে 3:30টার সময়। তো একটু অপেক্ষা করব আর কিছুটা কেয়ারফ্রমের তোমাদের দৃশ্য দেখাবো। ট্রেন চলে এসছে, এই যে এটা আমাদের ট্রেন। এখানে যাবো এখন। পৌঁছে গিয়েছি এসএমবিটি রেলওয়ে স্টেশনে। তো এই জায়গাটাকে আমি পুরো তোমাদের দেখাচ্ছি, স্টেশনটাকে কিরকম কি ব্যবস্থা আছে কি না আছে সবই বলছি তোমাদের। তো দেখতে থাকো। এই স্টেশনটার পুরো নাম হচ্ছে স্যার এম বিসমেসরাইয়া টার্মিনাস। আর এই স্টেশনটাকে বানাতে 300 কোটি টাকা খরচা হয়েছে। এই স্টেশনটায় 7খানা প্ল্যাটফর্ম আছে টোটাল। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ড আছে, একদম পাশে স্টেশনের পাশে একদম বাস স্ট্যান্ড আছে। এখন একদম প্ল্যাটফর্ম ফাঁকা, 1 নম্বর প্ল্যাটফর্ম একদমই ফাঁকা, কারণ এখন 7টা পর্যন্ত কোনো ট্রেন নেই 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য 2 রকম সুবিধা আছে। এক হচ্ছে সাবওয়ে, আরেকটা হচ্ছে এরকম ওভারব্রিজ। তো আমি ওভারব্রিজের উপর দিয়েই যাব। আর ওই পাশেও এক্সকেলেটর আছে, দুপাশে এক্সকেলেটর, দুই পাশেই সিঁড়ি, দুই পাশেই লিফট। এই যে ফুড কোর্ট সামনে, দুপাশে ফুড কোর্ট আছে। তো এবার যাবো আমি 4, 7, 5-এ।
প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে লিফট আছে, একটা করে এসকেলেটর আছে, একটা সিঁড়ি আছে। আমার সামনে এখন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, দেখো। যখন এই স্টেশনে প্রথমবার আসবেন একদম মনে হবে যেন আপনি এয়ারপোর্টে চলে এসেছেন। স্টেশন দেখে মনেই হবে না। ব্যাঙ্গালোর হাইকোর্ট, এই যে 4-5, এদিকে 5, ওদিকে 4, সামনে আছে 6-7। তো ভাই আমার কাছে জাস্ট নেক্সট লেভেল লেগেছে, এটা খুবই সুন্দর ব্যবস্থা এটা। আর হ্যাঁ, প্রতিটা প্ল্যাটফর্মে একটা করে বেসিন আছে, এরকম দেখতে পারেন আপনারা। প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে এরকম বেসিন আছে। আর পাশে এই ট্রলিটার কে জানি কি হয়েছে, কে মারধর করে এখানে মনে হয় ফেলে রেখে দিয়ে গেছে। স্টেশনের বাইরে একদম এটিএম আছে, দুটো এন্ট্রি দুটো এক্সিট আছে। যে ওই পাশে আমার দুটো এক্সিট আছে আর এই পাশে দুটো এন্ট্রি আছে। আপনারা একদম স্টেশনের সামনে একদম বাঙালি রেস্টুরেন্ট দেখতে পারবে। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। আমার ট্রেন আছে 1 নম্বর প্ল্যাটফর্মে 7টার সময়। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর যদি আমার ব্লগে কোনো ভুল কথা আমি বলে থাকি তো ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সবাই ভালো রাখবে। টাটা।